সারফু বই বই জিমা কিছুই তো কও না। কমো কোন ডৌয়াটা কমো? আমি আছি আমার চিন্তায়। এই যে নির্বাচনটা চলে, এই নির্বাচনটার ভিতরে কই আমার কোনো খাওয়ান দাওয়ান আছে? আগের নাম কোনো মজা আছে? আগে নির্বাচনে মজাই আনলে একটা, এখন কোনো মজাই পাই না বর্তমানে। মজা তো আমিও পাই না, আমি তো এই টেনশনে আছি, এই চিন্তায় আছি যে আহারে আগে নির্বাচন হইলে যে কি একটা আনন্দ আসলে, মিছিল মিটিং, বাজারে গেলে এই প্রার্থী কইতে চা খান, ওই প্রার্থী কইতে মজা খান, ওটা এটা খান, সেটা খান, পান খান, বিড়ি খান, সিগারেট খান। আর এখন জিগায় না কের হালা কেডা। আমি নির্বাচনে যদি খাওয়ান লন না থাকে তাহলে কোনো মজা থাকে? হ্যাঁ যাও দেখি কি হয়। অর্থাৎ যদি আমি একটা নির্বাচন করতাম প্রধানমন্ত্রী, আমি নিজে প্রধানমন্ত্রী হয়ে এই দেশটা চালাইতাম, আমার আত্মীয় স্বজন যে মেজা আছে হ্যাঁ গো আমি মনে করো বাড়িঘর টাকা পয়সা জমি জমা যা করে দিতাম, এবার বিদেশে গোটা 4-5 বাড়ি করতাম, এরপর যাই হেন উঠে থাকতাম। এরপর জনগণ ধর্ম আমি কচু, আমি আমার চিন্তা আমি করতাম, আমার এই করা উচিত করলে। তবে আমি প্রধানমন্ত্রী নির্বাচন করলে আমি হয়ে যেতাম। কইলি একটা কথা, এ দেশে আর মানুষ নাই, উনি এই প্রধানমন্ত্রী। আরে মেয়া তুমি এত চেতে যাও কা? ভোট যদি জনগণ দিয়ায় আমার প্রধানমন্ত্রী হইলে তো সমস্যা নাই। খাইরুল দেওয়ান হেও তো লাডি লইয়া আল্লাহ আল্লাহ মিছিল করে, হ্যাঁ লাডি মাথায় ভোট দিলে হে যদি দেশে এমপি হয়, প্রধানমন্ত্রী হয়, এ দেশে ফাটাই ছিঁড়ি হেলাইবে। ও আমিও ফাটাই ছিঁড়ি হেলাইতে ওটা কোনোই নাই। এ কোন রোমবার নির্বাচনটা করবো? কোনো খাওয়ান নাই, মজা পাই না আমি। বাজে কথা বাদ দাও, বাজারে বিয়েলে লও, দেহে কোন খরচা মরচা আইলে তোমার দিতে পারিনি। হ্যাঁ আমার কটা খরচা দাও, তা দেখবান আমি নির্বাচনে ফাটাই ছিঁড়ি হেলাম এককালে শেষ ছিলাম। আল্লাহ তা ওড়ো লও। আসসালামু আলাইকুম বাবুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। হ্যাঁ তাই ভাই কি চিন্তা ভাবনা করছেন, ভোট দেবেন কিতে? আমি সিদ্ধান্ত একটা নিয়েছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্তটা হইলে এই যে জীবনে অনেক পাপ সাপ করছি, এখন এই ভোটের মাধ্যমে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে যে দলে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে সেই দলে আমি ভোটটা দেবো। এটা করলেন কেমন কথা? ভোট দিলে তো জান্নাতে যাওয়া যাবে, এটা তো আমি বিষয়টা বুঝলাম না রে ভাই। তা তুমি দেখো না প্রার্থীরে গ্রামে বাড়ি বেড়ি যাইয়া কইতে আছে যে আমাকে মাকড়ায় ভোট দিলে জান্নাতে যাইতে পারবে। তাহলে যদি সহজে জান্নাতে যাইতে পারি, তাহলে কেটা ভাও করে একটা ভোট দিয়ে জান্নাতে চলে যাম। জান্নাত জাহান্নাম কেউ হাতে না, বুঝছেন? আগে ইমান ঠিক করো, তাহলে মনে কর সব ঠিক হয়ে যাবে। যদি হ্যাঁ হাতে না থাকে, হ্যাঁ কি ফাও করতে কয় আগে হাতে টিকিটটা জান্নাতে লইলুম, হ্যাঁ এবার ভোটটা দিয়ে আসতে পারি যাম। বুঝলেন আমি? হ্যাঁ রে মানুষ, আমার ইমান কিচ্ছু নয়, গেছে এককালে। ও খারান দেই ইলেকশন আইসে, ভোট টোট কিসে দেবেন এরকম চিন্তা ভাবনা করছেন? কোন সাতার ভোট দেবো বেড়া? আগের না এরকম নির্বাচনে তো কোনো মজা পায় না, কোনো খাওয়ান দাওয়ান নাই। এ যদি মজা না থাকে নির্বাচনে, হে ভোট দেবো কি হচ্ছে? আগে ভোট দেয়, ভোট আইলে বিড়ি দিতে, মুড়ি দিতে, লিকের চা দিতে। আরে আমি জিগেই না কের হেলা কেনা, আমি চিন্তা করছি আমি ভোটে দেবো না। হ্যাঁ তো আছে, এরপর একটা ভাববে চিন্তা এক জায়গায় একটা দেবেন না। ভাববে চিন্তা কোন সাতার ভোট দেবো? আমার কোনো চিন্তা ভাবনা আন্তরিক করি না। তাই তুই ভোট দিবি কি? মই ভোট দিব, একবার যায় বাড়ি বেড়ি যায়, যাইয়ে কয় যে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে আমি চিন্তা করছি যে জীবনে তো অনেক পাপ সাপ করছি, তাহলে এই ভোটটা দিয়ে যদি জান্নাতে যাইতে পারি, তাহলে তো অল্প তো জান্নাতের টিকিটটা লইয়া আগে সেইবার ভোটটা দিয়ে আসতে বাড়ি যাবো। ওরে মামু আমি আমার সুবারটা দিলেন সবার দেবে না হালা ফালায়, তোর তো ইমান আমারই নাই। ভোট দিলে জান্নাতে যাওয়া তোর কইস কেনা? ও কিন্তু হেরাই তো কই গেছে, তা আমি আমার মারেন কেউ তো এরা কইছে আর তুই বিশ্বাস করছ? তো বিশ্বাস না করে যাবো কই? আমি হিসেব করছি মামু ওই ভোটটা দিয়া আমি টিকিটটা লই যাই আসতে জান্নাতে যাই বইছে। জান্নাতে বইতে? হ্যাঁ হ্যাঁ মামু মোরে আর মারি না, মোরে আর মারি মোরও লাগবে না, জান্নাতও লাগবে না, বুড়ো লাগবে না, জান্নাতও লাগবে না, বুড়ো লাগবে না, বুড়ো লাগবে না, জান্নাতও লাগবে না, বুড়ো লাগবে না, জান্নাতও লাগবে না। হালা ফালায় এমনি আমি পাই না খাওয়ান, নির্বাচন করতে আইয়া কোনো খাওয়ান পাই না। আগে না পাই না, তুই তোর ইমান না মামু আমার বুড়ো লাগবে না, জান্নাতও লাগবে না, বুড়ো লাগবে না, জান্নাতও লাগবে না, আমি বাড়ি যাই বাড়ি যাই বাড়ি যাই। তোর বলো এই রাজনীতি আর ভোট, ভোট মামু 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 ভোট লাগবে না, ভোট লাগবে না, আরে কথা কবি কেউ না 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 কান্দু কান্দা কান্দু দাদুরা শালা শালা
এমনি কোনো নির্বাচনের মজা পাই না, কোনো খাওয়ান লওয়ান পাই না, এমনি আছি উদ্যোগে। আর হালা মালা আইয়া ধর্ম লইয়া একটা রাজনীতি রয়েছে, আর শালারা ভোট দিলে জান্নাতে যাওয়া যাইবে, জান্নাত বাইর করে দিম হালার ফালা। এই যে হালার ফালায় আমার ডে কইবে ও হালার ফালার খাইছি, জান্নাত কি তোর বাপের হালা ফালায়? তোর ইমান ঠিক কর, আমল ঠিক কর, এইবার তুই জান্নাতে যাবি, তুই ভালো করতে জান্নাতে যাবি, তাহলে জাহান নামে ও জায়গা নেই। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আছেন ভালো? আছি ভালো, কি খবর? ভোট দেবেন কে আরে? ভোট দিমু কে রে, এইটাই তো বেড়া এখন চিন্তা ভাবনা করি। আগে তো চিন্তা ভাবনা করছিলাম যে নির্বাচন আইলেই মানুষে খাওয়ায়, আগে একটা নির্বাচনের মজা আছে, এখন মজা পাই না। এখন যখন খাওয়াইবি না তখন চিন্তা ভাবনা করছি যারে ভোট দিলে দেশের উন্নয়ন হইবে, দেশের মানুষ ভালো থাকবে, এই দেশটা ভালো থাকবে, হ্যারেই ভোট দেবো এখন। আপনি যে হরেন হরেন, আমার পকেটে টাহা না হইলে আমি এক চান্দরও ভোট দিব না। আমি কামামু টাহা, আমার ধান রাহে গিয়া মাথায়। এবার তুই এটা কেমন কথা কইলি? তুই টাহা ছাড়া ভোট দিবি না, টাহা খাইয়ে ভোট দিবি? তুই যে প্রার্থী তোরে টাহা দেবে কি তো আসলে বড় দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ না হলে তো এই টাহা দিয়ে ভোট কেনবে না জীবনও। এই দুর্নীতিবাজের ভোট দিয়া এই দেশের উন্নয়ন হইবে? দুর্নীতিবাজ কোন আর যেই কোন ওই দেখা হইবে না, আমার লাগবে টাহা। কারণ আমার ঘরে 6টা ভোট, 6টা ভোটে যদি 5,000 হলে একটা ভোটে দেয়, এককাল 30,000 টাকা এককাল ঘরে আই করে। আমার লাগবে টাহা। আজকাল মানুষ বলত নাই। বেটা বলদ নাই ঠিক আছে, কিন্তু বলদ তো তুই হয়ে গেছো। এই যে টাহা দিয়া এইবার ভোট দিবি, টাহা নিবি, এইবার ভোট দিবি, তাহলে তোর কি হইলে তোর ইমানদারে বিক্রি করা হইল। আমার ভোট আমার একটা নিজের আমানত, ইমানের দায়িত্ব, আমি একটা সঠিক লোকের ভোট দেবো। আর এইটা তুই টাহা দিয়ে বিক্রি করবি, তাহলে তোর ইমান বিক্রি করা হয়ে গেল না? আর এক গ্রুপ আছে দেখো না, কয় এইটা হলে আমাকে জান্নাতের মাকড়া, এইটা ভোট দিলে জান্নাতে যাইতে পারবেন, বিড়ি খেয়ে সুখ টান দেবেন, এই কয় আবার আর এক গ্রুপে। এইসব ধানাই পানাই দেশটা এককাল পাগল ছাগল ভরে গেছে। ভালো একটা সঠিক লোকের ভোট দে, যে লোকের ভোট দিলে আমাকে ওই দেশের মানুষের কথা ভাববে, গরিব দুঃখীর মানুষের কথা ভাববে, আমাকে দেশটা উন্নতি হবে, এই লোকের ভোট দিতে হবে। এখন তো কি চিন্তা করছেন কে আরে ভোট দেবেন? চাচা ভোট আমরা দিমু যে যোগ্য, যে আমাকে দেশের লোকে কাজ করবে, যার ভিতরে শিক্ষার আলো আছে, সে শিক্ষাগত যোগ্যতা আছে, এই দেশটা নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে, রাজনীতি লই ভাবে, হ্যাঁ ভোট দিতে হইবে। যাক ঠিক আছে, আমার কথা আমি মানিয়ে গেলাম। আমার মনের মধ্যে আর কিছু রাখলাম না, চিন্তা করছিলাম যে মানুষের দিতে টাকা খাম। আমার কথাটা শুন না, পরানটা জুড়েই গেল। এরম যদি আরো 10 জন এই কইতে, তাহলে তো মনটার শান্তি দেওয়া যায়। কইতে হইবে মানুষের বুঝাইতে হইবে, বুঝাইলে সে লোকটা সঠিক একটা যোগ্য লোকের ভোট দেবে। পাগল ছাগলের ভোট দেওয়া যাবে না। যারা ধর্মলই রাজনীতি করে, যারা ধর্মে ভোটে এই যে ধর্ম ব্যবহার করে, এইসব লোকের পাত্তাই দেওয়া যাবে না, বুঝছো? হয় ঠিক আছে বাবা, তাই আমার এমনি মাফ করে দেন। আমি যা কইছি ভুল কইছি, আমার লাগি দোয়া করেন। হ্যাঁ তাহলে আমের কথাই আমি দিব। হ্যাঁ তাহলে চা খাবো। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি আছো কেমন? আছি কাকু, ভালো আছি। তাই কি অবস্থা? কি নির্বাচনের তো মনে হয় আর দিন 2 বাহি আছে, হয় তা ভোট দিতে আইছেন এলাকায়? হ্যাঁ, এর লেগে আইছি আর কি এলাকায়। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো। তাই কাকু আপনি কিসে ভোট দেবেন? কিসে? কি ভোট দিমু, কোন সাতার ভোট দিমু? ভোটে আগে না মজা নাই, একটা লিকের চাও কেউ খাওয়ায় না, তা আমি কি ভোট দিমু? না কাকু, এ যা কইছেন খারাপ হোক না, আজকে একটা চা দিয়েও জিগায় না। তো তুমি কি চিন্তা ভাবনা করছো, তুমি ভোট দেবা কিতে? আমার এক প্রার্থী একটা আশ্বাস দিয়েছে যে 1050 টাকা দেবে, আর আমার ঘরে তো প্রায় 10-12টা ভোট। প্রার্থী মারে কইছে নির্বাচনের পরে মানে বিদেশ জন এটা বেশিও দেবে। বিষয়ও দেবে তোরে না? হয় রা আমরা যে বাঙালি বুঝছো, আমরা আসলে মানুষ, কিন্তু মানুষ হইতে পারি না। মানুষ খালি ওই মানুষই, হ্যাঁ, কিন্তু অরিজিনাল মানুষ হইতে পারি না। আমরা লোভের মধ্যে আছি, কেডা কি দেবে, কেডা কি আনবে, এই চাহিদার মধ্যে আছি। সত্যিকার অর্থে আসলে আমরা মানুষ হইতে পারি না। আর ওই দেখো না প্রার্থীরা মাইক ধরেই কইতে আছে অমুক প্রার্থীর কান কাড়া, অমুক প্রার্থীর নাক দিয়ে হিউন পরে, অমুক প্রার্থীর এইয়া সেইয়া, মানে যত বদনাম আছে প্রতিপক্ষরে ঘায়েল করার জন্য এই কইবে। আবার আর একজনে কইবে অমুকে চোর, অমুকে দুর্নীতি করে, অমুক ভালো না, অর্থে আমি বেশি শিক্ষিত, আরেকজনে কয় আমি শিক্ষিত। এই ধানাই পানাই লইয়া নাচে ক্যা? ওরা জনগণের সামনে প্রতিশ্রুতি দে, দেশ কিভাবে উন্নয়ন করবি, দেশে কিভাবে কি করবি, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, এই 18 কোটি মানুষ কিভাবে খাইয়ে পড়ে আমাকে বাংলাদেশটা বিশ্বের কাছে মানে সুনাম করতে পারে, এইরকম প্রতিশ্রুতি দে যে আমরা এই দেশটারে আমরা সোনার বাংলাদেশ করবো। এই না কইয়া মানে কয় ওইয়া। হ্যাঁ, এ দেশ ভালো হইবে কেমনে? এ দেশ তো ওই শুরুতেই দুর্নীতি আরম্ভ করে, নির্বাচনের ইশতেহারেই তো মনে করো দুর্নীতি। তা নির্বাচনের পর করবে না, করবে কচু, ভালো কথা কিছু করতে পারে না।
আসলে তো কাকু এই কথাটা তো আমি ভাববে দেয়নি। আমরা যদি সবাই যদি একটু প্রতিশ্রুতি হইয়া যে ভালো যে কি করা যায় দেশটারে আমরা যদি বিশ্বের কাছে যদি একটু উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে এটা তো আমাদেরই গৌরব। এই জিনিসটা আমরা না বুঝছি আমরা তো এই ভুলভাল লোকের সাথে আমরা তো সঙ্গ দিতে এসেছি কাকু। তবে সবাই খারাপ না, কিছু ভালো মানুষ আছে। দেখা গেছে 10 জন ভালো আছে, 15 জন খারাপ আছে। কারণ ওই 10 জন ভালো চিন্তা ভাবনা করলো, ওই 15 জনে আবার আউলেই হেলায়। কারণ কি প্রত্যেকটা নেতারই এইরকমই হওয়া উচিত যে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দেব আমাগো এই দেশটারে কিভাবে এই গরিব দুঃখী মানুষ যারা আছে ফসল ফলান যায়, কিভাবে একটা ভালো উন্নয়ন করা যায়, রাস্তাঘাট কিভাবে করা যায়। নির্বাচন আইলে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া ভালো, যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে আমাকে বাংলাদেশটা দাঁড়াইবে। এইটা না করিয়া কিডা কি করে, কে আর হোগায় কি আছে এই এলে খোঁজাখুঁজি করে, বুঝছো? যাই হোক, টাকা পয়সার মধ্যে যাইও না। যে যোগ্য প্রার্থী, যার দ্বারা আমাকে দেশের উন্নয়ন হইবে, দেশের কাজ হইবে, হ্যাঁ ভোটটা দেবা। কথা হইলে ক্লিয়ার, বুঝছো? কাকু আপনি যে কথাটা কইছেন এটা আমি এই মাথার ভিতর ঢুকেই রাখলাম। আজকে যাই ঘরের সবাই এরকমও কেউ কোনো ওই যে আমাকে জেল ওই হাদুক টাহা কোক পয়সা হোক যা দুক আমরা ওতে মাথা পাত না। আমার ভোট আমি দিব, জেরে মোল্লা হেরে দেবো, যোগ্য প্রার্থী দেখে দেবো। হ্যাঁ আমার ভোট আমি দেবো, যোগ্য প্রার্থী দেখে হারে দেবো। হ্যাঁ যাও, তাই যাও। ঠিক আছে কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভোট আমি দেবো, যোগ্য প্রার্থী দেখে হারে দেবো। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। ভাই আমি কি চিন্তা ভাবনা করছেন, ভোট দেবেন কিসে? কোন সাতার ভোট দিব? আমি ভোটই দেবো না। আগে নির্বাচন এলে যে এটা কি মজা পাইতাম, হুগনা মুড়ি লিখিয়ার চা এটা ওটা খাওয়ান পাইতাম, সবাই পকেটে টাকা দিতে। আরে এখন কিছু দে না, আমি তো কোনো মজাই পাই না। আমি কিন্তু ভোটই দেবো না। তুমি ভোট দেবা কি? আমি ভোট দেবো কিন্তু বাবুল বলে লেগে দেওয়া হয়েছিল, বুঝলেন? বাবুল ভাই কইছে কি জানি একটা মার্কা কইছে, মার্কায় বলে ভোট দিলে নাকি বলে জান্নাতে যাওয়া যায়। আমি চিন্তা ভাবনা করছি বাবুল ভাই যেহেতু কইছে, তাই কারণে তো পাপ টাপ করছি। এখন জান্নাতে যাওয়া যাইবে, তাই এটা ভোট দিয়ে জান্নাতে চলে যাবো। ভোট দিয়ে জান্নাত যাবো না? হ্যাঁ হ্যাঁ, খারাপ না। তাহলে জান্নাতেই যাওয়া লাগবে তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটা একটু উড়াও দি। কে ভাই? একটু উড়াও। এই জোতা জোড়া আমি 690 টাকা কিনছি। জোতা জোড়া এমনি ভালো, মূলম খুব, দেখতেও ভালো। ভালো না জোতা জোড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বাবুল ভাই কইছে তোমারে জান্নাতে ভোট দিলে জান্নাত যাওয়া যায়। তা বাবুল ভাই আমি ঘন্টাখানে আগে দেওয়া হইলে আরে আমি জান্নাতের টিকিট দিয়ে দিছি। ও এতক্ষণে মনে হয় যে প্রায় কাছাকাছি গিয়েছে। তাহলে তুমিও যাবা না? তাহলে তুমি একটু গেড়ি না নয় করো। কে ভাই? ভাই 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 ভাই। এই ধর্ম লই আর ভোটের ব্যবসা করবি? না ভাই আর করবো না ভাই। করবি? না ভাই আয় না ভাই। আলা ভালা আমি আসি এমনি উদ্বকে। আমি পারি না কোনো খাওয়ান লাউন খাইতে, আমি ভোট দিয়ে মুখিতে। আয় আমি মজা পাই না। আলা ভালা জান্নাত জাহান্নাম আমি ভাগ্না চিন্তা ভাবনা করছে কি এবছর ভোটটা দেবা কে রে বাবা? চিন্তা ভাবনা মামু সব বাদ, এখন চিন্তা ভাবনা একটাই করছি, ওই খাইরুল দেওয়ানের ওই লাডি মাকড়ায় ভোটটা দিয়া আসতে বইছে। ভাগ্নাটা বুঝলাম। সুমন তুমি ভোট দেবা কিতে বছর? আমি ভোট দেবো যে প্রার্থীর মধ্যে যে যোগ্য হ্যারে আমি দেবো, যার দ্বারা দেশের এবং জনগণের উন্নতি হইবে হ্যারেই আমি দেবো। নাতি তোমার বাড়ির মুরব্বীরা কারে ভোট দেবে কইতে আরো? না না আমার তার ভোট হয় নাই। আর আমাদের বাড়ির মুরব্বীরা বলতেছে যে যে দেশের যোগ্য হ্যাঁ ভোট দেবে। এইটাই হলো সত্য কথা। আমরা এমন একটা প্রার্থী বাছি নেবো দেশের মানুষ নিরাপদ থাকবে, দেশ ভালো থাকবে। আমরা এরকম একটা যোগ্য প্রার্থীর ভোট দেবো, তোমরা কি কও? তোকে যে আমি মাসি, তুই মনে কোনো কষ্ট পাইছো? কষ্ট পাইছি, কিন্তু কষ্ট পাইলেও আমার আক্কেল হয়ে গেছে। কারণ আমি ভোট দেবো এখন যোগ্য প্রার্থীর। আগে ভুলে আনলাম, কিন্তু আপনার কেন খাওয়ার পর আমি ঠিক হয়ে গেছি। কিন্তু আমি দেশের যে কাজ করবো হ্যারেই আমি ভোট দেবো চিন্তা ভাবনা করছি। এই যে যারা এই ধানাই পানাই কথাবার্তা কয় হ্যাঁ। নির্বাচনের মাঠে আইয়া, হ্যাঁ নির্বাচন শুরু হইলে এগুলো কি আসলে ঠিক কথা কয়? না, আমার মনে হয় না যে ঠিক কথা কয়। দেখ, তুই কিছু কিছু লোক আছে ওর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে রাজনীতির কোনো ছোঁয়া নাই। হ্যাঁ আর কেউ কোনোদিন মিডিয়াও দেখে নাই, কেউ কোনোদিন চেনেও না। আসুক করে রাজনীতি করতে আইয়া যারা বংশগতভাবে রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, যারা দেশ নিয়ে ভাবে, দেশ নিয়ে চিন্তা করে, হ্যাগো নামে আজে বাজে বদনাম কয়, হ্যাগো নামে বিভিন্ন রকমের কুৎসা রটায়। এগুলা কি ঠিক? না, এগুলো ঠিক না। হ্যাঁ না, চাইছিলাম বেড়া যে নির্বাচন আইছে এখন চা খামু, বিড়ি খামু, মানুষের দোকানে টাকা পয়সা লামু, খামু না কেউটা। এখন চিন্তা করছি একজন যোগ্য ভালো প্রার্থী দেখে হ্যাঁ ভোট দেবো। দুইটা চা বানাও, আমার লিকের চা বানাও, বানাও। চা আপনি খাওয়াইবেন? হ্যাঁ চা খাওয়ামু, কারণ তোরে মারছি না, তুই মনে কষ্ট পাইছো না। না এখন আমি চা খাওয়ামু।
হ্যাঁ হ্যাঁ বানাও, 2টা রং চা বানাও। হ্যাঁ একটু চিনি কম দিও। আরে দেশে এখন নির্বাচন আছে, নির্বাচন দিলে দেখতে হবে যোগ্য প্রার্থী কেরা, দেশের কাম কাজ কেরা ভালো করবে, দেশের শান্তি দেওয়া কেরা ভালো দিতে পারবে, হ্যাগোই ভোট দিতে হইবে। পাগল ছাগলের ভোট দিয়ে কোনো লাভ নাই। এই ইব্রাহিম ভাই এটা ভালো কথা কইছে। হ্যাঁ। এমন একজন ব্যক্তিরে আমাকে ভোট দিতে হইবে যে যারে ভোট দিলে দেশের মানুষ নিরাপদ থাকবে, দেশ ভালো থাকবে, দেশের উন্নয়ন হইবে। হ্যাঁ, যে যারা দেশ নিয়ে ভাবে, দেশের কথা ভাবে, দেশের উন্নয়ন নিয়ে ভাবে, এমন একটা ব্যক্তিরে আমরা ভোট দেবো। হয়। কিন্তু বর্তমানে কিছু পাগল ছাগল বাইরেছে, হেরা যে কি কথাবার্তা কয় আর নিজেরাই কিছু বোঝে না, যে নিজেরাই জানে না যে এরা কি কইতে আছে। হয়, হয়। হ্যাঁ, জীবনে কোনো রাজনীতি তো ভালো রাজনীতির গও জানে না। আসুক কেমন নির্বাচন হয়েছে, হেরা একজন মুতামিয়া জ্বালাই গেছে, হেরা এই দেশের লইগিয়া অমুক করবে সমুক করবে, আসলে কোনো দণ্ড বাড়াটাও করতে পারবে না। ভোট দিতে হইবে এমন একজন ব্যক্তিরে, যে ব্যক্তির দ্বারা আমাগো দেশের মানুষ, গরিব দুঃখী মানুষ ভালো থাকে, হ্যাগো ভোট দিতে হইবে। হয় হয় যাই হোক, এখন তুমি তো ভোট দেবাই এবং তোমার আশেপাশে যারা সেগো কবা যে আমাগো এমন একটা ব্যক্তির ভোট দিতে হইবে, যে ব্যক্তির ভোট দিলে আমাগো দেশ ভালো থাকবে, দেশের মানুষ নিরাপদ থাকবে, এই দেশের উন্নয়ন হইবে, এই দেশের মানুষ ভালো থাকবে। কারণ আমরা বাঙালি, আমাকে বাঙালির যারা দরদ বোধ। করিম ভাই, কি চিন্তা করছেন ভাই, ভোট দেবেন কিতে? ভোট দেবো আমি যে যোগ্য প্রার্থী তারই আমরা ভোট দেবো। আমাদের এলাকার যে উন্নয়ন করবে, রাস্তাঘাট যে কাজ করবে, তারই আমরা ভোট দেবো। না, কথাটা খারাপ হবে নাই, আমি অতদিন ভুলে আসলাম ভাই, বুঝছেন? তো চিন্তা করছি একটা যোগ্য প্রার্থী দেখেই ভোটটা আমি হারিয়ে দিব। কারণ আমাকে দেশের যে অবস্থা খুব একটা ভালো না ভাই। এমন একটা লোক আউট চাই যে দেশের উন্নয়ন করে, ভালো করে ভাই। কি কিছু বুঝছেন? ভালো সিদ্ধান্ত নিয়েছি। আমরা যদি ভুল করিয়া এখন অযোগ্য প্রার্থীকে ভোট দিই, তাহলে এই আর খেসারত আমাকেই দিতে হইবে। ভাই আপনি একটা সুন্দর কথা কইছেন, আপনার কথাটা শুনি আমার মনটা এককাল জুড়েই গেছে ভাই। এমন একটা লোকের ভোট দিব ভাই যেন আমাকে দেশটার ভাই উন্নয়ন করে, আর কিছু লাগবে না আমাকে। তাই করিম ভাই, কথা কিন্তু ওইটাই, আমার ভোটে আমি দেবো যোগ্য একজন প্রার্থী দেখিয়া, আমার ভোটে আমি দেবো। চলেন। আচ্ছা, তো এবছর ভোট টোট দেবেন না? ভোট টোট তো মনে হয় দেওয়া লাগবে, এবছর দিতে পারবো আল্লাহর ইচ্ছে। হয় ভোট তো দেবো, তবে আমার লোক একটা সুসংবাদ আছে। কি সংবাদ? আমার একজনে কইছে যে আমি যদি 100 জাল ভোট দেওয়া করি তাহলে আমার 1 লাখ টাকা দেবে। খবরদার, এই কাজ কিন্তু আপনি ভুলেও করতে যায়েন না। এইবার প্রশাসন কিন্তু খুব কড়া, আপনি ওই কাজ করতে গেলে ঠুস হয়ে যাবেন, মাথায় রাখেন। এবার কিন্তু আগের মতো নির্বাচন নাই, এবারকার প্রশাসন খুব কড়া ভাই। কি জাল ভোট দিতে যাইবেন না? না, আমার ভয় ধরছে, আমি যাবো না। ভয় ধরছে কি? আমিও শুনছি, কারণ এই আগের না এরম এই যেন তেন নির্বাচন না, যে ভোট দিতে গেলেন আর না গেলেন এগো পাস করে নিয়ে যাবে। এদেরকেও কঠিন কঠিন সব কিন্তু প্রশাসনের হাতে, প্রশাসন নিয়ন্ত্রণ করবে, একেবারে ঠুস হয়ে যাইবেন, বুঝলেন? অত লোভ ভালো না, তাহার লোভটা কমান, দেশের কথা চিন্তা করেন। ভাই শোনেন, এইবার কিন্তু ভোট কেন্দ্রের প্রতিটা বুথ সিসি ক্যামেরার আওতাভুক্ত, প্রত্যেকটা মুহূর্ত মনিটরিং করা হবে এবং আমাদের যে অফিসার থাকবে তারা এটা সংরক্ষণ করবে এবং সবসময় দেখবে, মনিটরিং করবে। কোনো জায়গায় কোনো রকম কোনো আঁচ পাইলে সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে। অতএব এইসব চিন্তাভাবনা মাথায় আইনেন না ভাই। আমি আর এই চিন্তা ভাবনা করবো না। আমি শুনছি ভোট নাকি 2টা, একটা হা ভোট, একটা না ভোট, আর একটা হলো প্রার্থী চয়েসের ভোট। আমি একটা কাজ করবো, তো সকালবেলা উঠতে যাইয়া আমার চয়েস মতো একটা প্রার্থীরে ভোট দেবো, আর হা ভোট না ভোট ওই একটা দিলেই হইলে আমি বাসায় বইয়ে থাকবো। আমার আর জাল ভোট দেওয়ার দরকার নেই, আমার টাকাও লাগবে। এইবার বলছো, তাইলে ঠিক মতো যাইয়া আমাকে যোগ্য একজন প্রার্থী দেখে আমাকে ভোটটা দিয়ে, এটাই সঠিক। ঠিক আছে? আমি খুব ভুল জগতে আসিলাম, এই পরামর্শটা আমার খুব ভালো লাগছে। লও, এখন তোমারে চা খাওয়াবো, লও। চলুন।